আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব একজন নেককার মানুষ যখন মৃত্যুবরণ করে তখন মালাকুল মাউত তার আত্মাকে কিভাবে বের করে এবং আসমানের ফেরেশতারা তার সাথে কীরকম আচরণ করে সে সম্পর্কে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হযরত বারায়া ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে জৈনিক আনসারীর জানাজায় পড়তে কবরস্থানে গিয়েছিলাম। সেখানে পৌঁছে দেখলাম তখনও লহদ বা কবর খনন করা হয়নি। এ কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসলেন। আমরাও তার চতুর্দিকে আদবের সাথে এমনভাবে বসলাম যেন আমাদের মাথার উপর পাখি বসে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে একখানা লাঠি ছিল, তা দ্বারা তিনি চিন্তাযুক্ত মানুষের নিয়ে মাটি কুড়ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় মাথা মুবারক উঠিয়ে বললেন, কবরের শাস্তি হতে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করো। এ কথা তিনি 2 বা 3 বার বললেন। অতঃপর বললেন, মুমিন বান্দা যখন দুনিয়া থেকে পরকাল অভিমুখী হয় তখন আকাশ হতে তার কাছে ফেরেশতার আগমন ঘটে, যাদের চেহারা সূর্যের ন্যায় সমুজ্জ্বল। তাদের সাথে থাকে জান্নাতের কাফন ও সুঘ্রাণ। এই ফেরেশতাগণ মুমূর্ষ ব্যক্তির দৃষ্টি শেষ প্রান্তে গিয়ে বসে। অতঃপর মালাকুল মাউত ফেরেশতার আগমন হয় এবং সে এসে মুমূর্ষ ব্যক্তির শিয়রে বসে বলে, হে পবিত্র আত্মা, আল্লাহ তাআলার ক্ষমা ও মাগফিরাত এবং তার সন্তুষ্টির দিকে দেহ থেকে বের হয়ে এসো। তখন মুমিন ব্যক্তির আত্মা খুব সহজে এমনভাবে দেহ থেকে বের হয় যেমন কলসি থেকে পানি প্রবাহিত হয়ে বেরিয়ে আসে। অনন্তর মালাকুল মাউত তা বরণ করে নেন। অতঃপর মালাকুল মাউত হাতে নেয়ার পর তিনি তা দূরের অপেক্ষমান অন্যান্য ফেরেশতাদের হাতে ছেড়ে দিতে না দিতে মুহূর্তের মধ্যে তারা সে আত্মাকে জান্নাতের কাফন ও সুগন্ধিতে জড়িয়ে আসমানের দিকে চলে যান। সে সুঘ্রাণ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পার্থিব জগতে সবচেয়ে উত্তম সুগন্ধি হচ্ছে মেশক। তাদের সাথে আনিত সুঘ্রাণও মেশকের মতোই উত্তম। সুপ্রিয় দর্শক, আমাদের প্রত্যেকের উচিত আমরা মৃত্যুর সময় যেন একজন নেককার লোক হিসেবে আল্লাহ তাআলার কাছে যেন আমরা হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। আর আপনি যদি আমাদের এই ইসলামিক চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানান।